হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। কিন্তু অনেক অলস হয়ে গেছি, ভিডিও এডিট করতে আর ইচ্ছাই করে না। অফিসে কাজের পর আর ইচ্ছা করে না যে ভিডিও এডিট করি। কি করব, তাও করতে হয়, যেহেতু এটা ভালো লাগে তাই একটু করি। তো আজকের ভিডিওটা নিয়ে চলে এসেছি অক্ষয় তৃতীয়ার ভিডিও। তো আমরা সবাই আবার চলে যাচ্ছি মা বিপত্তারিণী চণ্ডীবাড়ি, কারণ আমরা পয়লা বৈশাখের মতনই ওই দিনটাও শুরু করেছিলাম মায়ের কাছে পুজো দিয়ে। আর ওই দিন পুজো দিতে যাওয়ার একটাই কারণ ছিল লক্ষ্মী গণেশ পুজো দেওয়া। ওই দীপঙ্কর আর বুবাই ওদের সব দরকার ছিল লক্ষ্মী গণেশ পুজো দেবে ওদের কাজের জন্য, মানে ওর বাবার কারখানা আছে দীপঙ্করের, তো কারখানায় পুজোর জন্য লাগবে সেই জন্য, আর বুবাইয়েরও সেম। সেই জন্য আমরা প্রথমে চলে যাই রাজপুর বাজার, সেখান থেকে আমরা ঠাকুর কিনে নিই, আরও ঠাকুরের সাথে যা যা লাগবে সব কিছুই ওখান থেকে কিনে নিয়েছিলাম। তো প্রথমে গেলাম একটা দর্শকর্মার দোকানে, ওখানে প্রচুর ঠাকুর ছিল, কিন্তু মানে অনেক থাকলে যা হয় চোখ ধাঁধিয়ে যাচ্ছে কোনটা নেব কোনটা নেব না, সেই এই করতে করতে অনেকটাই সময় লেগে গিয়েছিল। লাস্টে এই লক্ষ্মী গণেশটা দীপঙ্কর ওরা পছন্দ করে নিল, কিন্তু বুবাই একটু বড় চাইছিল, সেই জন্য ওখান থেকে ও পছন্দ করতে পারেনি। তারপর চলে গেলাম রাজপুর, মানে রাস্তার কোটটাতে, ওইখানে অনেকগুলো ঠাকুর বিক্রি হচ্ছিল, ওখান থেকে দুটো ঠাকুর নেয় লক্ষ্মী গণেশ। তার পাশে বিক্রি হচ্ছিল লাড্ডু, ওখান থেকে লাড্ডু নিয়ে নিল। তারপর আমরা চলে এলাম মন্দিরে তাড়াতাড়ি করে, কারণ বৃষ্টি চলে আসছিল আর ঠাকুরগুলো নিয়ে বৃষ্টিতে আসতে প্রবলেমও হতো, সেই জন্য বেশি দেরি না করে চলে এলাম মন্দিরে। আর এসে দেখো বৃষ্টি শুরুও হয়ে গেছে, তো আমরা জুতো রেখে হাত ধুয়ে চলে গেলাম মন্দিরের ওখানে। তারপর মন্দিরের সামনে থেকে আবার মিষ্টি কেটে নিলাম মাকে পুজো দেওয়ার জন্য, মানে বিপত্তারিণী মায়ের জন্য। এই মন্দিরের ডিটেলস, মানে পুজো দেওয়ার সময় কিভাবে আসবে সব কিছুই আমি আগের ভিডিওতে শেয়ার করেছি, মানে পয়লা বৈশাখের ভিডিওতে। যদি কারোর প্রয়োজন হয় ওইটা সবাই দেখে নিও, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। মিষ্টি কেনা হয়ে যেতে আমরা চলে গেলাম মন্দিরের ভেতরে, আর ওই দেখতেই পাচ্ছ সেদিনকে একদমই ভিড় ছিল না, একদম ফাঁকা ফাঁকা গিয়ে আমরা ঢুকে গেছি, কোনো লাইনেই দিতে হয়নি। তো দেখলাম ফাঁকা ছিল বলে ওরা বললো তাহলে নিচটা বসে আমরা আগে ঠাকুরটা ঠিকঠাক করে গুছিয়ে নিই, তারপর মন্দিরে ঢুকবো। তো সেই জন্য আমরা চলে গেলাম, একটা বেদি মতন আছে, মানে একটা স্টেজ মতন করা, ওখানেই বসলাম। ওখানে ওরা বসে ঠাকুরটা সুন্দর করে গুছিয়ে নিল। বুবাইয়ের লক্ষ্মী গণেশের মূর্তিটা যেহেতু একটু বড় হয়েছিল, সেই জন্য ঠিকভাবে রাখতে পারছিল না, আর ঝুড়িটাও অনেকটা ছোট হয়ে গিয়েছিল ঠাকুরের অনুযায়ী, ওই জন্য ঠাকুরটাকে একটু শুয়ে দিয়েছিল। তো ওরা সুন্দর করে গোছানোতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। তারপর দেখি কত লাইন পড়ে গেছে, দেখো তোমরা শুধু। আমরা প্রথমে ঢুকলাম যখন একদম ফাঁকা, তারপর দেখছি কত বড় লম্বা লাইন। তো আমি তাড়াহুড়ো করে গিয়ে আগে লাইন দিলাম, বললাম তোরা গোছা আমি লাইনটা দিই। তো ওরা গুছিয়ে টুছিয়ে তাড়াতাড়ি এলো, তারপর লাইন দিয়ে আবার তাড়াতাড়ি উপরে উঠে গেলাম। আর পয়লা বৈশাখের দিনের তুলনায় আজকের অনেকটাই ভিড় কম ছিল, তাই কিছুটা সামনেই বসতে পেরেছিলাম, ধারে বসতে হয়নি, একদম মায়ের সোজাসুজি। আর এই যে দেখছো সবাই লাইন দিয়ে আছে, এটা হচ্ছে মাকে প্রণাম করার লাইন। তো যেহেতু প্রণাম হচ্ছিল, আমাদের পুজোটা শুরু হতে দেরি ছিল, আমরা একটু বসেছিলাম। প্রতিদিনই মাকে এখানে প্রণাম করার সুযোগ থাকে, যদি খুব ভিড় হয় বা কোনো বিশেষ দিন থাকে সেই দিন ওখানে প্রণাম করতে দেয় না। যেমন পয়লা বৈশাখে প্রচুর ভিড় হয়েছিল, ওই জন্য প্রণাম করতে পারিনি, কিন্তু আজ আমরা প্রণাম করতে পেরেছিলাম যেহেতু ভিড়টা কম ছিল অনেকটাই। তো যাই হোক, কিছুক্ষণ বসে থাকার পর তারপর পুজো শুরু হলো, পুজোটা সুন্দরভাবে দিলাম, দিয়ে আমরা চলে গেলাম লক্ষ্মী গণেশ পুজো করার জন্য। তো এখানে আলাদা করে লক্ষ্মী গণেশ পুজো হয়, খাতা থাকলে মানে হাল খাতায় যেই নতুন খাতা করে সেই খাতা পুজো করে দেয় ওখান থেকে। তো আমরা ওখানে লক্ষ্মী গণেশ পুজো করার পর তারপর গিয়েছিলাম মাকে প্রণাম করার জন্য। তো প্রথমে দীপঙ্করদের ঠাকুরটা পুজো করে নিল, তারপর বুবাইদের ঠাকুরটা পুজো করলো, মানে পরপর একসাথে করেনি, আলাদা করেই সুন্দরভাবে পুজো করে দিয়েছিল। পুজো হয়ে যাওয়ার পর আমরা কিছুক্ষণ ওয়েট করেছিলাম যাতে লাইনটা একটু কমে যায়, তারপর আমরা যাব মাকে প্রণাম করতে। অনেকটাই লাইন ছিল, কিন্তু যাই হোক অনেকক্ষণ বসে থাকার পরও দেখছি লাইন কমছে না। লাস্টে আমরা গিয়ে আবার লাইন দিলাম, কারণ পরপর লাইনে ভিড় হয়ে যাচ্ছে। তো আমরাও চলে এলাম লাইন দিতে।
প্রণাম করার পর মন্দিরটা আমরা আরেকবার ঘুরে নিই, ঘুরে তারপর চলে যাই বাবা দুলাল ও মাতা শক্তি সাধনা দেবীর ঘরে। ওখানে দর্শন করে আমরা চলে যাই রত্নবেদিতে, যেখানে ধূপ মোমবাতি জ্বালানো হয়। তো তার আগে আমরা চলে এলাম এখানে টিকা পরার জন্য। তো সবাই মিলে সিঁদুরের একটা করে টিকা পরে নিলাম। ওয়েদারটা তখন খুব সুন্দর হয়ে গিয়েছিল, বৃষ্টি হয়েছিল তার আগেই, ওই জন্য ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, খুব ভালো লাগছিল। তো আমরা চলে যাই ধূপ মোমবাতি জ্বালতে। ওখানে আবার ধূপ মোমবাতি জ্বেলে কিছু ফটো তুলে তারপর আমরা চলে আসি বাড়িতে। তৃতীয়ার সকালটা এভাবেই সবার কাটলো, আর সারাদিন যে যার কাজে ব্যস্ত ছিলাম। তারপর চলে এলাম সন্ধেবেলা। 2000 years later. তো সন্ধেবেলা ছিল হালখাতা। মা বাড়িতে ছিল না, মা একটা জায়গায় নিমন্ত্রণ গিয়েছিল, আর আমি বাড়িতে একাই ছিলাম, তাই আমাকেই যেতে হতো হালখাতা করতে। কিন্তু একা যেতে ইচ্ছা করছিল না, তাই ডেকে নিলাম বুবাই আর দীপঙ্করকে। আমি ওদেরকে বলেছিলাম আমার একটা হালখাতা আছে, তো তোরা কি আমাকে একটু নিয়ে যাবি? তো ওরা দুজন মিলেই চলে আসে। তো ওরা সেরমভাবে কোনো রেডি হয়ে আসেনি, ওরা ভেবেছিল যে আমি একাই ঢুকবো, তো ওই জন্য ওরা বাইরে দাঁড়িয়ে থাকবে, সেই জন্য সেরমভাবে ওরা ড্রেস আপ করে আসেনি। তো লাস্টে ওদেরকে আমি নিয়েই ঢুকেছিলাম, কারণ আমার একা যেতে ভীষণ লজ্জা করছিল। তো যাই হোক, যেতে যেতে বুবাই আমাদেরকে কিরকম গান শোনাচ্ছে দেখো। আজ তোমায় দিলাম আমি আমার তোর মুখ দেখ। अबे हाँ भी, ये हमारा ठोट है, यहाँ पर बेसिंग लगा है। बेसिंग नहीं, ये सब। তো যাওয়ার পথে বৈকুণ্ঠপুর মোড়ে একটু নেমেছিলাম, দরকার ছিল। তারপর ওখান থেকে আবার চলে যাই আমরা দোকানটাতে, মানে আমরা যেই দোকানে যাচ্ছিলাম হালখাতা করার জন্য সেখানে। তো এই যে দেখো কি সুন্দর করে সাজিয়েছে দোকানটাতে। তো আমরা নেবে ওখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ধরে মানে হাসাহাসি করছিলাম যে ওরা যাবে না, তাও জোর করে ওদেরকে নিয়ে গেছিলাম, যেহেতু ওরা দুজনে হাফ প্যান্ট পরে এসছে। তো এখন তো সবাই হাফ প্যান্ট পরে, বলো এতে লজ্জার কী আছে। তো যাই হোক, আমি চলে গেলাম। ফার্স্টে আমি গিয়ে প্রথমে হালখাতাটা করে নিলাম, ওরা বাইরেই দাঁড়িয়েছিল। তারপর বাইরে এসে আমরা কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম, যেহেতু গরম গরম লাগছিলো ওই জন্য একটু ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম। তারপর কিছু ফটোও তুলে নিলাম, যেহেতু সুন্দর সাজিয়েছিল, ফটো না তুললে হয়, তাই ফটো তুলে নিলাম। আর এই দেখো দুজনে হাফ প্যান্ট পরে এসছে বলে ঢুকতে চায় না, এদিকে ভালোই তো লাগছে বলো, আমি বললাম তারপর ঢুকলো। झूठ बोलती जा रही है, शर्म नहीं आती। তো যাই হোক, ঢুকে যখন পড়েছে আর আমিও এসে গেছি, তাই তিনজনে মিলে চলে গেলাম ফুচকা স্টলের কাছে। ফুচকা স্টলে গিয়ে দেখি অনেক ভিড়, দু জায়গায় ফুচকা স্টল দিয়েছিল, একটাতে ভিড় কম দেখে আমরা চলে যাই ওখানেই। তো ওখানে গিয়ে আমরা ফুচকা খেয়েছি, আর মানে অনেক ফুচকা খেয়েছি, কি বলবো, কতক্ষণ ধরে দাঁড়িয়ে ফুচকা, একদম পেট ভর্তি করে ফুচকা খেয়েছিলাম। ফ্রিতে পেয়েছি, আর ফুচকা তো সবার প্রিয়, আর খুব সুন্দরও করেছিল। যাই হোক, ফুচকা খেয়ে আবার একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিই, তারপর কোল্ড ড্রিঙ্কস খেয়ে আমরা বাড়ি চলে আসি। তো হালখাতায় আমাদের এটাই দিয়েছিল, কেশর লাড্ডু দিয়েছিল প্রভুজির, আর একটা দিয়েছিল ক্যালেন্ডারটা ছিল গণেশ ঠাকুরের, খুব সুন্দর হয়েছিল, খুব ভালো লাগছিল সামনে থেকে। তো তারপর আমরা সবাই একটা করে লাড্ডু খেয়ে নিই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবে, চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর আমার ভিডিও আগে পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।